আপনারা দেখছেন হল্যান্ডের ডায়েরি। আজ পঞ্চম পর্ব, দক্ষিণ হল্যান্ডের রোটারডাম শহর। আজ গন্তব্য নেদারল্যান্ডের দ্বিতীয় জনবহুল শহর রোটারডাম। রোটারডাম দক্ষিণ হল্যান্ডের একটি এলাকা। এই শহরটি আমস্টারডাম থেকে প্রায় ৮০ কিলোমিটার ও ডেন হ্যাগ থেকে ২৫ কিলোমিটার দূরে। এটি ডেন হ্যাগ স্টেশন। ট্রাভেল কার্ড ওখানে পাওয়া যাবে। গোটা নেদারল্যান্ডে ট্রেন যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো, ফলে অনায়াসে এক শহর থেকে অন্য শহরে পৌঁছে যাওয়া যায়। এই শহরগুলির মধ্যে প্রায় প্রতি ১৫ মিনিটের ব্যবধানে ট্রেন চলে। হল্যান্ডে ট্রেন খুবই নিয়মিত ও খরচও খুব একটি বেশি নয়। কলকাতা মেট্রো কার্ডের মতো এখানেও স্মার্ট কার্ড কিনতে পাওয়া যায়, আর এই একই কার্ড ব্যবহার করে ট্রেন, ট্রাম, বাস সব কিছুতেই চড়া যায়। কার্ড নিয়ে সেটিকে টপ আপ করলেই নিশ্চিন্ত। আর এখান থেকে রোটারডাম পৌঁছাবার জন্যে প্রায় ৮ ইউরো বা ৫৫০ টাকার মতো পড়বে। ট্রেনে যেতে যেতে চোখে পড়ে নেদারল্যান্ডের প্রচলিত হাওয়াকল ও সুদৃশ্য খামার। এই ট্রেনগুলি প্রথম ও দ্বিতীয় শ্রেণী আছে। স্মার্ট কার্ডটি দ্বিতীয় শ্রেণীর ব্যবহারের যোগ্য। First is below now and second is up. Okay? এভাবে প্রতি কামরা উপর নিচ ভাগ করে দোতলা করা, আর ঘুরিয়ে ফিরিয়ে এই ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস ওপর নিচ করে রাখা। এটি রোটারডাম স্টেশন। Transportation can be tricky, that's what even she had mentioned. আর ওটি হলো বুলেট ট্রেন। এটি চড়ে ইউরোপের যে কোনো জায়গায় যাওয়া যায়, আর এর গতিবেগ প্রায় ৩০০ কিলোমিটার। এই বুলেট ট্রেনটি করে প্রায় ৫০০ কিলোমিটার দূরের প্যারিস শহর যেতে মাত্র ২ ঘন্টা সময় লাগে। ৫০০ কিলোমিটার মানে কলকাতা থেকে শিলিগুড়ি, যা আমাদের প্রায় ১০ থেকে ১২ ঘন্টা লাগে। বুলেট ট্রেন ৩০০ কিলোমিটার প্রতি ঘন্টা। कितने किलोमीटर? 300 किलोमीटर पर आवर स्पीड, टॉप स्पीड। This one bullet train. You were taking his mask and then. এই স্টেশনটি দেখে কিন্তু মনে হচ্ছে স্টেশন কম আর বাজার বেশি। দেখে মনে হচ্ছে কোনো আধুনিক মলে ঢুকে পড়েছি। দেখুন, এই শহরটি কিন্তু অন্য শহর থেকে আলাদা। এমন ঝকঝকে বাড়ি কিন্তু আমস্টারডাম বা হেগ শহরে দেখিনি। আর এর কারণ এই শহরের ইতিহাস। প্রথম বিশ্বযুদ্ধের সময় রোটারডাম ছিল এক প্রকার স্পাই বা চরদের শহর। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন হিটলার বাহিনী গোটা নেদারল্যান্ড দখল করে নেয়, তখন ডাচরা এই শহরে প্রবল প্রতিরোধ গড়ে তোলে। ১৪ই মে ১৯৪০ সালে নাৎসি বাহিনী প্রবল বোমাবর্ষণ করে এই শহরকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। এই ছবিটি তখনকার বোমাবর্ষণের পর রোটারডাম সেন্টারের। ১৯৫০ থেকে ১৯৭০-এর মধ্যে এই শহরটি আবার পুনর্গঠিত হয় এবং আধুনিকভাবে তৈরি হয়। স্টেশনের ঠিক বাইরেই পাওয়া যায় ট্রাম, আর এটা চড়ে শহরের যে কোনো প্রান্তে পৌঁছে যাওয়া যায়। টিকিট পাবেন একবারে যাত্রার জন্য বা ২ ঘন্টা বা সারা দিনের জন্য, অথবা স্মার্ট কার্ড ব্যবহার করা যেতে পারে। যে কোনো ট্রামে চেপে পড়ুন আর ঘুরে চলুন যে কোনো জায়গায়, অথবা হেঁটে ঘুরতে পারেন। আবার চাইলে সাইকেলও ভাড়া পাওয়া যায় স্টেশনের কাছ থেকে। আমরা কিন্তু হেঁটেই ঘুরব। স্টেশন থেকে বেরিয়ে সোজা হেঁটে গেলে চোখে পড়ে অনেক সুন্দর বাড়ি ও বিভিন্ন মূর্তি। এই শহরে আছে বিশ্ববিখ্যাত কোম্পানি ইউনিলিভারের হেড অফিস। তাছাড়া আরও অনেকগুলো বড় বড় কোম্পানির হেড অফিস আছে
এই বাড়িগুলিতে। নেদারল্যান্ডের চিজ ইউরোপের সবচেয়ে সুস্বাদু, আর এইগুলি বিক্রি হয় এমন সব দোকানে। রাস্তায় হাঁটতে হাঁটতে চোখে পড়ে অনেক দোকান ও রেস্টুরেন্ট। এখানে থাই রেস্টুরেন্ট খুবই জনপ্রিয়। এখানে এভাবে মানুষ বাইরে বসে খায়, আড্ডা মারে। তবে এখানে যা ঠান্ডা আর হাওয়া, তাতে আমরা বাইরে বসবার কথা ভাবতেই পারি না। দেখুন কি বিশাল নদী, এটি রাইন নদী, ইউরোপের সবচেয়ে বড়, যা কিনা জার্মানি সুইজারল্যান্ড হয়ে নেদারল্যান্ডের ভেতর দিয়ে বয়ে গিয়ে উত্তর সাগরে মিশেছে। এই নদীতে প্রতিদিন প্রায় 100-র বেশি জাহাজ চলাচল করে। তাছাড়া আছে প্রমোদ ভ্রমণের ব্যবস্থা। আর এই নদীর চরে আছে রোটারডাম বন্দর। এটি ইউরোপের সবচেয়ে বড় বন্দর আর গোটা পৃথিবীর মধ্যে তৃতীয়। কথাই বলে নেদারল্যান্ডের সরকার আমস্টারডামে যা খরচ করে সেটা আয় করে এই রোটারডাম থেকে। চারিদিকটা একবার দেখুন, একবার কি বুঝতে পারছেন যে এখানে এই শহরটি এক প্রকার সমুদ্রের থেকে নিচুতে। এর অনেক জায়গা সমুদ্রের জলস্তর থেকে 6 মিটার বা প্রায় 20-22 ফুট নিচু। প্রায় 48% মানুষ এখানকার কোনো রকম ধর্মে বিশ্বাসী নয়, এনারা ধর্মহীন। অনেকক্ষণ হেঁটে হেঁটে বেশ খিদে পেয়ে গেছে, আর নদীর পাশে একটা সুন্দর ক্যাফেতে গেলাম, কিন্তু দাম চাইলে অনেক বেশি। সাধারণভাবে 10 ইউরোর নিচে ভালো খাবার পাওয়া যায়। নদীর মধ্যে ওই চরটা দেখুন, চারিদিক থেকে কোনো জায়গা থেকে যোগাযোগের ব্যবস্থা নেই, তার ভেতরে কি সুন্দরভাবে সব বাড়িগুলো বানিয়েছে। ওই দূরে ওখান থেকে এখানে যাওয়ার ব্যবস্থা আছে। আর দূরের ওই ব্রিজটা দেখে মনে হচ্ছে বেশ সেকেলে, অনেক পুরানো কোনো ব্রিজ, যদিও এই ব্রিজটা খুবই আধুনিক, খুব সুন্দর দেখতে। সকলকে দেখুন কিভাবে বোটে চড়ে ঘুরে বেড়াচ্ছে। আর এই জায়গাটি আগে জাহাজে মাল তুলবার জন্য ব্যবহৃত হতো। এই রেল লাইনগুলি থেকে মাল গড়িয়ে নিয়ে গিয়ে ওখানে রাখা ক্রেনটা ব্যবহার করে জাহাজে ভরা হতো। তবে এখন এটাও পুরানো। এই শহরে আছে বেশ কয়েকটি বিশ্ববিখ্যাত বিদ্যালয় ও মিউজিয়াম। আমস্টারডাম থেকে এই শহরে থাকবার খরচ কিছুটা কম। বিভিন্ন ধরনের হোটেল পাবেন এখানে। একটু কম খরচে থাকতে চাইলে রোটারডামে থাকতেই পারেন। এখানে 1 স্টার, 2 স্টার, 3 স্টার এভাবে বিভিন্ন রকমের হোটেল পাওয়া যায়। নেদারল্যান্ডের ভ্রমণের খরচের বিষয়ে একটি ভিডিও এই সিরিজের শেষে দেব। ডিটেলসে জানবার জন্যে এই ভিডিওগুলি দেখতে থাকুন। পরের ভিডিও আবার নেদারল্যান্ডের উপরে আরও কিছু জিনিস দেখতে পাবেন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করতে অনুরোধ করব। আর পরের ভিডিওর আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করুন। ভিডিও দেখবার জন্যে আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার দিন শুভ হোক। নমস্কার।